নমস্কার বন্ধুরা, দেখুন সর্ষে শাক। এই সর্ষে শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে বাটা করব। কিভাবে করি আপনারা দেখতে থাকুন। এই সর্ষে শাকটা আমি এখন বেছে ধুয়ে তারপরে বাটাটা করব। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বাটা ভর্তা একটু সর্ষের তেল হলে ভালো হয়। ফোড়নে আমি দিচ্ছি একটা পাকা লঙ্কা, এবার দিচ্ছি আমি অল্প দুটো সর্ষে, কালো সর্ষে। এবার দিচ্ছি চিংড়ি মাছ, দিচ্ছি অল্প একটু হলুদ, চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি সর্ষে শাক। দেখুন দুই একটা ফুলও আছে। আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, আবার দেব অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। আমি ঢাকাটা খুলে নিচ্ছি, আর ঢাকা দেওয়ার দরকার নেই। এবার এই জলটা একটু টেনে গেলেই আমার হয়ে যাবে এটা। এই সর্ষে শাক দিয়ে আমি এই যে মাছের ঝোল করেছি, সেটাও খুব ভালো খেয়েছি আমরা, খুব ভালো লাগে এগুলো। হ্যাঁ, আর এই যে বাটা করবে, বাটা দিয়েই আজকে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে। আমাদের বাটা ভর্তাটা চলে বেশি। আমি গ্যাসটা অফ করে দিলাম। এটা নামিয়ে একটু ঠান্ডা করে মিক্সারে আমি পেস্ট করে নিচ্ছি। অল্প একটু নুন, একটু হলুদ। আমি আজকে আর শুকনো লঙ্কা দিলাম না, দাদা খাবে সেই জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, ওটাই হয়ে যাবে। দিচ্ছি সর্ষের তেল, দিচ্ছি আমি একটু সর্ষে বাটা। আজকে তো এইটাই খাওয়া হয়ে যাবে। আপনারাও এইভাবে বেটে খেয়ে দেখবেন, খেলে বলবেন যে আর অন্য কিছু খাবো না, এটা দিয়েই ভাত খেয়ে নেব। এই যেভাবে মাখলাম এইভাবে আপনারা মেখে খেয়ে দেখবেন। খেয়ে ভালো লাগলে আমাকে একটু জানাবেন। এরকম